জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 21তম দিন পাঠ করব। আজকের পাঠের মধ্যে দিয়েই এই মধুর ভাবে সাধনা এই অধ্যায়ের সমাপ্তি হবে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 117 এর কিছু অংশ থেকে 118 এর অর্ধেক অংশ পর্যন্ত। আজ 21তম দিনে 194 পর্বে আমাদের মধুর ভাবে সাধনায়ের পাঠ শেষ হবে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর কর্তাভজা সম্প্রদায়ে গিয়ে তাদের সকলের মন জয় করতে পেরেছেন। সেই কর্তাভজা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের পুরুষ রমণীরা এখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরের মন্দিরে, ঠাকুরের যে ঘর সেখানে প্রায়ই আসতেন। এসে নানান ফুল টুল দিয়ে ঠাকুরকে মালা সাজিয়ে তাকে মাঝখানে রেখে তারা বেষ্টন করে থাকতেন এবং নানান রকম ঠাকুর ঈশ্বরীয় কথাবার্তা ইত্যাদি করতেন। তারা ফল মিষ্টি ইত্যাদি সব আনতেন, এনে ঠাকুরকে খাওয়াতেন। এই রকম অবধি আমরা গত দিনে পাঠ করেছিলাম। এরপর দেখব ঠাকুর কাকে কেমন ভাবে কি দেন। যে কোনো একটা গাছে ফল পেকে গেলে সেটি যেমন খাদ্য উপযুক্ত হয়, সেটি যার পক্ষে উপযুক্ত তারই খাওয়া দরকার। ঠাকুরও সেরকম তার সাধনায় তিনি সিদ্ধি লাভ করার ফলে তিনি এবার বুঝবেন কোন সম্প্রদায়ের কাকে কি দিলে কে কতটা নিতে পারে। সেই অংশই আজ আমরা দেখব। আমরা দেখলাম কর্তাভজা সম্প্রদায়ের কাছে গিয়েও ঠাকুর তাদের মন জয় করতে পেরেছেন। এর পরের অংশ পাঠ আজকে। পরিপক্ক হলে ফল গাছেতে যেমন, বিবিধ স্বভাব যুক্ত বিবিধ বরণ। এক একটা ফল পাকলে পরে এক এক রকম রং হয়ে যায়, তা সেই রকমই এখানে বলা হচ্ছে পরিপক্ক হলে ফল গাছেতে যেমন, বিবিধ স্বভাব যুক্ত বিবিধ বরণ। অগণন বিহঙ্গম বাসা দূর দেশে, পাইয়া ফুলের গন্ধ ফল খেতে আসে। যেমন উদর যার সেই মতো খায়, ক্ষুধা মিটাইয়া পরে সবাসে পালায়। যে গাছে ফল পরিপক্ক হয়েছে সেই গাছে ফুলের গন্ধে ফলের গন্ধে অনেক দূর দেশ থেকেও নানান বিহঙ্গ তথা পাখিরা সব আসে। যার যেটি খাওয়া সম্ভব সে সেটি তার উদরে বা পেটে যতটুকু ধরে খায়, এ আবার তাদের নিজের নিজের জায়গায় ফিরে যায়। ঠাকুর হলেন সেই রকম। ঠাকুরের কাছে বিভিন্ন দূর দেশ থেকে নানান নরনারী আসছেন, যার যতটুকু নেওয়ার সাধ্য ততটুকু নিচ্ছেন, নিয়ে আবার তার নিজের ধামে ফিরে যাচ্ছেন। ঠিক তাই নানা সম্প্রদায়ে ভুক্ত দল, প্রভু বাঞ্ছা কল্প গাছে খায় পাকা ফল। এক গাছ যত ফল একই রকম, সমান আকার বর্ণ একই আস্বাদন। সব বিহঙ্গম তৃপ্তি নাহি পাহে চায়, বিজাতীয় ফল দেখি স্থানান্তরে যায়। ঠাকুরের কাছে ঠাকুর যে বাঞ্ছা কল্পতরু, সেখানেও নানান সম্প্রদায়ভুক্ত দল আসছেন, এসে সেই রকম তার শরীরে বা তার পেটে যতটুকু ধরছে খাচ্ছেন, খেয়ে চলে যাচ্ছেন। এবার কি হয়, যে কোনো একটা গাছে একই রকম ফল হয়। আম গাছে আমই হয়, পেয়ারা গাছে পেয়ারাই হয়। সুতরাং যে পাখি যে ফলটা খায় তার পক্ষে অন্য ফল অতটা ভালো নাও লাগতে পারে। যে পাখি যে ফল ভালোবাসে সে সেইটা নেয়, আর যে ফল পায় না সে তো সেটা খেতে পারবে না। কিন্তু কল্প গাছে কি হয় না, সব পাখির মনোমতো ফলই হয়। ঠাকুর ছিলেন বাঞ্ছা কল্প গাছ, তাই কল্প গাছ তেন নয় এক গাছে বটে, ভিন্ন ভিন্ন ফল তার ভিন্ন ভিন্ন বটে। কল্প গাছ একটা গাছ বটে, কিন্তু তার ভিন্ন ভিন্ন বট অর্থাৎ শাখাতে ভিন্ন ভিন্ন ফল ধরে। তাতে করে কি হয় না, বিভিন্ন রকমের যে পাখিরা আছে তাদের যে রুচি সেই অনুযায়ী বিভিন্ন পাকা ফল তারা সেখানে পেয়ে যায়। ফলে তাদেরকে আর অন্য কোনো গাছের ফলের অন্বেষণ করতে কোথাও যেতে হয় না। নানা আস্বাদন নানা মিষ্ট রসে ভরা, এক জাতি কত শতকে করে কিনারা। কোন পাখি কটা খাবে পেটে কত বল, কল্প বৃক্ষ প্রভু তাই ধরে নানা ফল। কখনো সাধন কিবা কইলা ভগবান, কেহ নাহি জানে তার সঠিক সন্ধান। ঠাকুর কখন এত সাধনা করলেন এবং কখন কখন সিদ্ধি লাভ করলেন, কেউ তার সন্ধান জানে না। মানুষ বুঝিতে না রে প্রভুর সাধনা, সচক্ষে যাহার দেখা সেও যেন কানা। মানুষ যেন বুঝতেই পারে না ঠাকুরের এত সাধনা দিয়ে, এবং যিনি সামনে থেকে দেখছেন
সবকিছু দেখে যেন কানা হয়ে যায়। বাউল প্রভৃতি নবরসিকের মত, ভগবানে যাইবার যতরূপ পথ, সকল বিদিত প্রভু আদি থেকে অন্ত, গোকলে আরম্ভ শেষ লইয়া বেদান্ত, শুনিয়াছি সাধা তার অগণ্য সাধন, নিজে যেন গুপ্ত কেন সাধনা গোপন, 19 রকম ভাব শ্রীঅঙ্গে খেলিত, শাস্ত্র লয়ে মিলাইয়া ব্রাহ্মণী দেখিত, অপার মহিমার নব প্রভু ভগবান, শুনো রাম কৃষ্ণ লীলা সুধার সমান। তিনি যে কখন এত সাধনা করেছেন সেই সবকিছু আমাদের এই নর অর্থাৎ মানুষের পক্ষে বোঝা সম্ভবই নয়। এমনকি ব্রাহ্মণী মিলিয়ে দেখেছেন যে ঠাকুরের শ্রীঅঙ্গে 19 রকমের ভাব খেলা করত। তাই অপার মহিমার নবপ্রভু ভগবান, শুনো রামকৃষ্ণ লীলা সুধার সমান। তাই তার সুধা সম রামকৃষ্ণ লীলা যতটুকু আমরা শুনতে পারি আমাদেরই মঙ্গল। জয় ঠাকুর, জয় শ্রীরামকৃষ্ণ।